আমরা পরকাল বিশ্বাস করি। নাস্তিক আর আস্তিকদের ভিতর পার্থক্যের মৌলিক প্রথম সীমান্ত যেটা, তাদের মৃত্যুর মাধ্যমে তাদের জীবন শেষ, আর আমাদের মৃত্যুর পরে আরেকটা জীবন শুরু হয়। তাদের সবচেয়ে বড় দলিল তাদের কাছে আকল। হযরত থানভী রাহিমাহুল্লাহর কিতাব আছে ব্যাপারে। তারা যেটা যুক্তি ধরে এটা মানে, যুক্তি যেটা ধরে না এটা মানে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে বলেছেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস। তাদের যুক্তি কি যে আমি 1000 বছর থেকে মরে কবরে থাকবো, মনে করেন আমার গোশত মাটির সাথে মিশে যাবে, আমার চামড়া হাড্ডি মাটির সাথে মিশে যাবে, আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে, আমার সবকিছু মাটি খেয়ে ফেলবে, আমি আবার সৃষ্টি হবো। এটা কি সম্ভব? যুক্তি ধরে না। আল্লাহ বলেন ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, পুনরুত্থান নিয়ে যদি তোমাদের সামান্য সন্দেহ থাকে যে আমার গোশত মাটির সাথে মিশে গিয়েছে, আমার চর্বি মাটির সাথে মিশে গিয়েছে, আমার হাড্ডি মাটির সাথে মিশে গিয়েছে, শোনো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তোমাদেরকে আমি ডায়মন্ড থেকে সৃষ্টি করিনি, তোমাদেরকে আমি স্বর্ণ থেকে সৃষ্টি করিনি, দামি কোনো জিনিস থেকে সৃষ্টি করিনি। ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ তাআলা কোরআনে মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতে কোথাও বলেছেন তুরাব, কোথাও বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ কোথাও বলেছেন তিনের কথা, আল্লাহ কোথাও বলেছেন তুরাব, দুটার অর্থই মাটি। আল্লাহ কোথাও বলেছেন আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তো এগুলা সৃষ্টির এক একটা প্রক্রিয়া, এই বিষয়ে আমি আজকে কথা বলবো না। তো আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, যদি পুনরুত্থান নিয়ে তোমাদের সামান্য পরিমাণ সন্দেহ থাকে, পুনরুত্থান নিয়ে যদি সামান্য সন্দেহ করো যে মাটির সাথে মিশে যাব, আল্লাহ আবার কেমনে সৃষ্টি করবেন, হাড্ডি ভেঙে চুরমার হয়ে মাটির সাথে মিশে যাবে, আল্লাহ আবার কেমনে সৃষ্টি করবেন? আল্লাহ বলেন যে আল্লাহ প্রথমবার তোমাকে মাটি থেকে সৃষ্টি করতে পেরেছেন, ওই আল্লাহ যদি আমি মাটির সাথে মিশেও যায়, আমার গোশত মাটির সাথে মিশে যায়, আমার চর্বি মাটির সাথে মিশে যায়, ওই আল্লাহ আবার আমাকে মাটি থেকে সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। যে আল্লাহ আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, সেই আল্লাহ যদি আমি মাটির সাথে মিশে যাই, তাহলে আমরা বিশ্বাস করি পরকাল আছে, আমরা বিশ্বাস করি হাসর আছে, আমরা বিশ্বাস করি মিজান আছে, আমরা বিশ্বাস করি পুলসিরাত আছে, আমরা বিশ্বাস করি জান্নাত আছে, আমরা বিশ্বাস করি জাহান্নাম আছে। দেখেন, কারো ধর্মীয় পরিচয় কপালে লেখা থাকে না। সৃষ্টিগত দিক থেকে সবাই সমান। আমারও হাত আছে, হিন্দুরও হাত আছে, আমারও পা আছে, হিন্দুরও পা আছে, আমারও চোখ আছে, হিন্দুরও চোখ আছে, আমার খেতে মুখ লাগে, হিন্দুদেরও লাগে, আমার ধরতে হাত লাগে, হিন্দুদেরও লাগে, আমার হাঁটতে পা লাগে, হিন্দুদেরও লাগে, আমার যা কিছু লাগে হিন্দুদেরও তা লাগে, বৌদ্ধদেরও তা লাগে। আমার জৈবিক চাহিদা পূর্ণ করতে হয়, হিন্দুদেরও করতে হয়। আমার খিদা লাগে, হিন্দুদেরও লাগে। আমার প্রাকৃতিক প্রয়োজন করতে হয়, হিন্দুদেরও লাগে। আমার কষ্ট লাগে, হিন্দুদেরও লাগে। আমি কাঁদি, হিন্দুরাও কাঁদে। তো মানুষের ধর্মীয় পরিচয় কপালে লেখা নাই, শরীরে লেখা নাই। বাহ্যিক অবয়বে সবাই সমান, বাহ্যিকভাবে আমার যা লাগে তাদেরও তা লাগে। কিন্তু পরিচয়ের ভিন্নতা কেন হলো? মনোযোগ। পরিচয়ের ভিন্নতা কেন হলো? মনোযোগ। পরিচয়ের ভিন্নতা এই জন্য এসেছে, তারা কিছু বিশ্বাস লালন করে, যে বিশ্বাস লালন করার কারণে তারা হিন্দু। ওরা কিছু বিশ্বাস লালন করে, যে বিশ্বাস লালন করার কারণে তারা ইহুদি। ওরা কিছু বিশ্বাস লালন করে, যে বিশ্বাস লালন করার কারণে তারা খ্রিস্টান। এরা কিছু বিশ্বাস লালন করে, যে বিশ্বাস লালন করার কারণে তারা বৌদ্ধ। এরা কিছু বিশ্বাস লালন করে, যে বিশ্বাস লালন করার কারণে তারা নাস্তিক। আর আমরা কিছু বিশ্বাস লালন করি, যে বিশ্বাস লালন করার কারণে আমরা মুসলমান।